গিফট নেই। কাচ্ছিস নাকি বোকা? মেরি ক্রিসমাস। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল একটি ভিডিও। খুব সহজে সিম্পলভাবে একটি দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো, আমরা ক্রিসমাসের দুদিন আগেই বেরিয়ে পড়েছিলাম। তো আর্যকে স্কুল থেকে নিয়ে আমরা গেছিলাম বাজারে। সেখান থেকে ক্রিসমাসের অনেক জিনিস কিনেছি। তাও না, কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে এবার। তো যেগুলো আমরা পরের বার অবশ্যই কেনার চেষ্টা করব, ঠিক আছে? সো চলো, সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে বিকালে সাজানোর পালা। ক্রিসমাস ডে পালন করার তোড়জোড়, ঠিক আছে? বাবা আর ছেলে মিলে লেগেছে একদম সাজানোতে। সো চলো, তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে ওরা সাজাচ্ছে সমস্ত কিছু। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো যে দেখো, সাজানোর মানে সাজাবে কি বাবার সাথে, তার আগেই একদম সান্টা ক্লজ সেজে বসে আছে। তো আগে আমি সাজবো, তারপর আমি মানে সাজাবো, ঠিক আছে? আগেও সাজবে, তারপর গিয়ে সাজাবে। তো এই যে দেখো, সমস্ত জিনিস নিয়ে বসেছি। যে সমস্ত জিনিস কেনা হয়েছিল, তো কিছু কিছু জিনিসও বাদ পড়ে গেছে। আপাতত এগুলো দিয়ে এবার সাজানো হবে, তারপরের বছর দেখা যাবে। তো অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ, তো ওদেরও ইচ্ছে হয় এইগুলো সাজাতে, তো নাও করতে পারি না। ঠিক আছে, সাজাও। তো ওরা যাতে খুশি থাকে, যেটাতে খুশি থাকে, ঠিক আছে, সেটাই আমাদের চলে যাবে, আমরা সেটাতেই খুশি। সো যাই হোক, এখানে একটা টেবিল নিয়ে নেওয়া হয়েছে আর এখানে সাজানো হচ্ছে, ঠিক আছে? তোমরা সাজানোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ওর বাবা যা যা সাজিয়েছে না, আর্য ভীষণ হেল্প করেছে। মানে সেলোটেপ দেওয়া থেকে শুরু করে, ওর বাবাকে সমস্ত জিনিস এনে দেওয়া থেকে শুরু করে, যতটুকু ওর সাধ্যে ছিল ততটুকুও করেছে, অনেকটাই করেছে, ঠিক আছে? সো যাই হোক, আর্যর এবার মানে 7 বছর চলছে। তো স্যান্টা ক্লজ ওকে ছোটো থেকেই গিফট দেয়। ছোটো থেকে বলতে যখন বুঝতে শিখতো না, মানে যখন বুঝতে শিখেনি তখন তো আর না, মানে 3 বছরের পর থেকে, 3 বছরের আগের থেকেই স্যান্টা ক্লজ গিফট দেবে, স্যান্টা ক্লজ গিফট দেবে। তো যাই হোক, স্যান্টার কী হবে, বাবা মা ছাড়া স্যান্টা বা কেই হয় বলো? তো যাই হোক, আমরাই গিফট দেই। এখনও ও জানে স্যান্টা ক্লজই গিফট দেয়, আর জানতেও দিই না যে আমরাই গিফটটা দিই, কারণ একটা দিন এমন আসবে যে ওরা ঠিক জেনে যাবে, আর সেই দিনটায় হয়তো আর কোনো গিফটও দেবো না, কোনো কিছুই থাকবে না। তো এই যে এখন যে ওদের মনের একটা আনন্দ যে স্যান্টা ক্লজ গিফট দেবে, এই আনন্দটা সত্যি কথা মানে ভীষণ ভালো লাগে। সেটা একটা ছোট গিফটই হোক আর বড় গিফটই হোক, যার যেরকম সাধ্য সে তো সেরকমই গিফট দেবো, তাই না? তো যাই হোক, অনেক দিন ধরে একটা জিনিস চেয়েছিল, যেটা মানে অনেক দিন আগে ওর বাবা দিয়ে দিত, আমি না করেছিলাম যে একবারে ক্রিসমাস ডেতে এই গিফটটা দেবে। ওরও মনে হবে যে স্যান্টা ক্লজ ওকে এই গিফটটা দিয়েছে। মেরি ক্রিসমাস। আমাদের সাজানোতে কেমন হয়েছে তোমরা সবাই বলো। তো এবার কি গিফট দিচ্ছি আর্যকে তোমাদেরকেও দেখাবো, একবারেই দেখাবো, ঠিক আছে? তো ওরা এগুলো বানাচ্ছিল, প্রায় হয়ে গেছিলো, আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে কিন্তু ক্রিসমাস স্পেশাল যে ফ্রুট কেক হয়, প্লাম কেক হয়, তো সেই কেক আমি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রসেসটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমি আগের দিন করেছিলাম। কিভাবে আমি কেকটা বানিয়েছি সমস্তটাই কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই গিয়ে দেখে নিও। ভীষণই ভালো, স্পঞ্জি এবং দারুণ টেস্টি একটা কেক কিন্তু তৈরি হয়ে যায়। তো আমি কিভাবে করেছি তোমরা সেটাতে মানে সেই ভিডিওটাতে দেখে নিও অবশ্যই, ঠিক আছে? তো এর আগের বার যখন আর্যকে মানে স্যান্টা ক্লজের গিফটটা দিয়েছিলাম, মানে আগেই তো দিয়ে দিয়েছিলাম, মানে মাথার ধারে রেখেছিলাম। তো ওর যে রিয়াকশানটা ছিল অসাধারণ ছিল, মানে যখন দেখেছিল। তো ওটা না একটা সেট ছিল, স্পাইডারম্যান, আয়রন ম্যান আর হাঙ্কম্যানের একটা সেট ছিল। তো সেই সেটটা দেখে ভীষণই খুশি হয়েছিল। তো আমি ঘুম থেকে উঠতেই না, এর আগের বার উঠে পড়েছিল, আর যে ওর যে এত খুশি একটা মুখ ছিল, যে এক্সপ্রেশনটা ওর ছিল, সেটা না আমি সত্যি এর আগের বার ভিডিও করতে পারিনি। তো এবার যেহেতু একসাথে উঠেছি, তো সেহেতু ওর যে এক্সপ্রেশনটা সেটা আমি মানে ভিডিও করেছি। তো ও অবাক হচ্ছিল যে আমি দূরে রেখেছিলাম ভিডিও করছি, এটা দেখে ও হয়তো একটু অবাক হয়েছিল। তো ছোট তো ঠিকভাবে বুঝতে পারিনি আর কি, যে আমি ভিডিও করছি, কি ব্যাপার হতে পারে। তো যাই হোক, আর যখন দেখেছে গিফটটা, তখন তার কিছু বলারই নেই, তোমরা দেখতে পাবে পুরোটাই, ঠিক আছে? তো দেখো, সমস্ত প্রসেসটাই এখানে আবার ছোট করে খুব মানে তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর হয়েছিল কেকটা, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সেদিন আমি মোটমাট 3টা কেক বানিয়েছিলাম, ঠিক আছে?
তো একটা আমাদের জন্য আর একটা দুটো ছিল অর্ডারের। আর তারপর দিন সকালে আমি আরও একটা কেক বানিয়েছিলাম। তো এই যে দেখো কেকটা দেখালাম তোমাদের, মানে উঠানোর সাহস হচ্ছিল না, এতটা সফট ছিল কেকটা। সো যাই হোক, পরের দিন সকালবেলা একবারে চলে আসি, তোমরা শুধু দেখো একটু, ঠিক আছে? রাত্রিবেলা কিনতে সবাইদেরকে। হ্যাঁ, রাত্রে রাত্রেই করে তো দিয়ে আসে বাবা না শোনা। গিফট নেই? ও জিজ্ঞাসা করছে গিফট কোথায়, সান্তা কি রাতে গিফট দেয় নাকি না কখন গিফট দেয়? রাতেই তো দেয় বাবা, দেয়নি? ওর দেয়নি। তাহলে নেক্সট ইয়ার দিয়ে দিবে বাবা, মন খারাপ করে না, ঠিক আছে? নেক্সট ইয়ার দিয়ে দিবে, মন খারাপ ছেড়ে করে না দে, বাবা। নেক্সট ইয়ার দেবে নে, ঠিক আছে? ভালো করে সন্তার কাছে প্রে করবা, ঠিক আছে বাবা? ঠিক আছে। চলে আসো, চলে আসো বাবা, হ্যাপি হ্যাপি থাকতে লাগে। আমরা আজকে কেক কাটবো। চলো আসো, তাহলেই শান্তা খুশি হয়ে যাবে যে আরে ও তো মন খারাপ করেনি, ঠিক আছে? চলো আসো, দেখি তো এদিকে তাকাও। কি হলো, কি হলো? তুমি তো তুমি আবার শুয়ে পড়লে কেন? এবার আয়, চলে আয়, আয় এই ঘরে, আয় এই ঘরে চলে তো আয়। সকাল সকাল উঠে সেন্টার ওই জায়গাটাতে আয়, আমি যাচ্ছি, তুমি চলে আসো, ঠিক আছে? মামার কাছে চলে ক্লিপ। এই যে কাটছিস নাকি বোকা? এই যে নাও। কাঁদতে হয় না, আয় চলে আয়, আয় চলে আয়। আমি চলে যাচ্ছি, আয় চলে আয়। কেউ দিক, আমাদের বন্ধু বান্ধব, কোনো রিলেশনের কেউ হোক। তো আমি এই ঘরে চলে এসেছি সকাল সকাল। আর্য ভাবছে যে ওকে সান্টা ক্লজ গিফট দেয়নি, তো দেখি আসার পর ওর কি রিয়াকশন হয়। ওর এবারের গিফট তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো। বাবা ওকে বুঝাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভীষণ দুষ্টুমি করে, ওই জন্য এবার বলেছি যে তুমি এতটা দুষ্টুমি করছো, এবার সান্টা ক্লজ তোমাকে গিফট দেবে না। তো সেই জন্য একটু মনটা দুঃখী হয়ে আছে। যাই হোক, আসুক, এরপর রিয়াকশনটা দেখাবো। আর ওর গিফটটা একবারই তোমাদেরকে দেখাবো, যখন ও দেখবে তখনই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সো চলো দেখতে থাকো ভিডিওটা। বাবুদের মতন, তোমাদের মতন সবার ঘরে ঘরে যায়। এখন ওর যাকে মনে হয় তাকে তুমি করেছে এবার বেশি, কিংবা ওই সে তাই করেছে তো, এবার ওকে দেবো না, তাহলে ওকে দেয় না বাবা। কি আর করা যাবে? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমরা নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার খুব দেরি। অনেক দেরি? তাহলে তো তোমাকে আরো ওর গিফটগুলোকে ভালো করে রাখতে হতো বাবা। তাহলে গিফটগুলো রাখিসনি কেন ঠিকঠাক করে? সব পড়ে গেল কেন বাবা? শান্তার টুপি টুপি সব পড়ে গেছে কেন? ওহো, শান্তার টুপি টুপি পড়ে গেছে তো, পড়ে গেল কি করে? ঠিক করে দিয়ে আসো, যাও তাহলে কি কেউ আসো, ঠিক এসেছিল? করে কেউ দিয়ে আসো। এখানে কিছু করেছেন কেউ তো? কি জানি বাবা, বুঝতে যাতে পারছি না টুপিগুলো ঠিক করে দেখো বাবা। পারবি? মন খুশি রাখো। পড়ে গেছে তো, এগুলো ঠিক করে দাও। তুমি তো এত সুন্দর সাজিয়েছো। ও খুব ভালো ছেলে শান্তা। কি আসলো? কেউ কি এসেছিল? শান্তা কি? বাবা? আরে সাই ছোটতেও ছিল না। এরা ওই যে বাবা, স্টারগুলো সব ঠিক আছে তো বাবা? স্টারগুলোকে একবার দেখে নাও ভালো করে, একদম স্টারগুলো ঠিক আছে তো ঝোলানো? উপরে স্টারগুলো কি কি? কোথায়? কোন গিফট? তোমার বালিশের নিচে তো কিছু নেই বাবা। কোথায় দেখি তো। চাঁদের উপরে দেখো।
ওয়াও, আসো 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 আসো। স্টারের উপরের গিফট। বাহ, তোমার পছন্দ তোমার ভালো লেগেছে এইটাই না সান্টার তুমি, গিফট? এটাই না তুমি চাইছিলে আমার কাছে? হ্যাঁ, সান্তা শুনে নিয়েছে তাহলে। তুমি এটাই চেয়েছিলে না? এদিকে আমার ফুলালো কে? এটাও ফুলালো ছিল। এটাই তো হলো, হয়ে গেছে তাহলে কে সান্তা- ফুলিয়ে দিয়ে গেছে। সান্তা ও কোনো মনে gift হয় কিসে করেছে? ফুলাতে এসেছিল, এই জন্যই ওগুলো পড়ে গেছিল সব। বাবা, তাই জন্যই পড়ে গেছিল মনে হয় সব কিছু। কেমন লেগেছে গিফটটা? ভালো লেগেছে? কোথায় দেখি তো মুখটা। খুব খুশি, খুব খুশি। তাহলে মুখটাকে ওরকম করে আসছিলি, দেখ তো সান্টা ক্লজ তো গিফট দিয়েছে। তার মানে বলেছে কিছু না। তোমার ভালো লেগেছে শান্তার। তার মানে কিছু তো ভালো লেগেছে তোমার সান্তার, তাই না? তুমি কিছু তো ভালো করেছো যার জন্য শান্তার ভালো লেগেছে তোমার। কি ভালো করেছো কি ভালো করেছো? তোমার কি মনে হয় কি ভালো করেছিলে? কি মনে বলতে হয়? পারবে? মনে হয় পড়াশোনাটাই ঠিক করে করেছে না বাবু, সেজন্যই সেই মনে হয় জন্যই খুশি দিয়ে হয়ে গেছে। গেছে। ইয়ে, কেন দিল? তুমি তো শান্তার পুতুলগুলোকে ভেঙে ফেলেছো, খেলনাগুলোকে, তারপরে কেন দিল? তাহলে এত দুষ্টু দুষ্টু করছো, এবার তো বলেছিলাম যে হয়তো দেবে না, কিন্তু দিয়ে গেল। পড়াশোনা ঠিক করে করেছে, এই জন্যই হয়তো দিয়ে গেছে। থ্যাংক ইউ বলে দাও সান্টাকে। Thank you, Santa. ওকে, ঠিক আছে, চলো এখন আমরা মুখ টুক ধুয়ে নিই। কি দারুণ গিফট। এখন তো এটা যাই হোক, দেখলে আর্যর মনটা ভীষণই খুশি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এটা অনেক দিন ধরে ও চাচ্ছিল। তো ও মানে ওর এক ফ্রেন্ডের বাড়িতে দেখেছিল, তো এটা দেখে ওর খুবই ভালো লেগেছিলো, তো খেলার জন্য ও বলছিল। সো যাই হোক, সারাটা দিন এভাবেই রান্নাবান্না করে কেটে যায়। আর তোমাদের সাথে বেশি কিছুই আমি শেয়ার করিনি সারাদিনের। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, একবারে ও একটু কেকটা কাট করবে, তারপর আমরা মিলে মানে একটু বেরিয়েছিলাম। আমাদের যে পাশেই এক স্টেশন আছে দমনি বলে, সেখানের ওয়েদারটা ভীষণই সুন্দর আর সন্ধেবেলার, আর সেখানেই বেরিয়ে গেছিলাম। সন্ধে হয়ে গেছিলো, তারপর গিয়ে ওখানে একটু টিফিন আমরা করেছি, করে আমরা তারপর বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, তো আমরা ভাবলাম যে আগে কেকটা কাট করে নিই, আর তারপর কিন্তু আমরা রেডি হয়ে বের হবো। আমাকে একটু ওই খাইয়ে যে দাও। দেখো, কেক কাট করে নিয়েছি আর একটু আমাকে খাইয়ে দিয়েছে। সো আমাদের এইভাবে ক্রিসমাসটা একটু সেলিব্রেশন হয়েছে। আর অনেক কিছু এখানে সাজানো ছিল যেগুলো না এবার আর করে উঠতে পারিনি। সো যাই হোক, নেক্সট ইয়ার অবশ্যই হবে। তো দেখো, এখানে চলে এসেছিলাম, আর এখানের চা আর চপ ভীষণই ভালো, তার সাথে ঘুগনিও নিয়েছিলাম আমরা। খুব টেস্টি ছিল টিফিনটা আমাদের। ঠিক আছে, সো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ক্রিসমাস স্পেশাল ভিডিওটা? আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বান্ধবীর পাশে থেকো। চলো আজকের মতন এখানেই টাটা।